সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন শুধুমাত্র যদি এই পাপমোচনী একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নিকট ঠিক এই কথাটাই ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের মহাপবিত্র একাদশী ব্রত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। সারা বছরে 24টি একাদশী আমাদেরকে পালন করতে হয়, শুক্লপক্ষে 12টি এবং কৃষ্ণপক্ষে 12টি। প্রতি মাসে 2টি একাদশী আমাদেরকে পালন করতে হয়। অনেকে আছেন যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন না। আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা এই পাপমোচনী একাদশী ব্রত থেকে একাদশী পালন শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ খুবই স্পষ্টভাবে বলেছেন যে যদি কেউ নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাহলে তার পূর্বের সমস্ত পাপ ক্ষয় হয়, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। আসছে 26শে মার্চ 2025 এই পাপমোচনী একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের মহাপবিত্র একাদশী পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে 26শে মার্চ 2025। তো কিভাবে বাড়িতে এই ব্রতটি পালন করবেন, কিভাবে এই ব্রত পালন করার ফলে আপনি একাদশী পূর্ণ ফল লাভ করতে পারেন। এই একাদশী ব্রত পালনে যে শুধুমাত্র পাপ ক্ষয় হয় তাই নয়, এই একাদশীর শুধু ব্রত মাত্র কথা যদি পাঠ এবং শ্রবণ করেন তাতেই আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারেন। তো চলুন আলোচনা করি কিভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারলে সেটি অতি উত্তম। একাদশীর আগের দিন রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন যাতে আপনাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে। এভাবে একাদশীর আগের দিনটি আপনারা অতিবাহিত করবেন। অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত সময় সূর্য উদয় হওয়ার যে 1 ঘন্টা 36 মিনিট আছে এই সময়ের মধ্যে আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করে নেবেন। প্রতিদিনের মতো ঘরে নিত্য পূজা সম্পন্ন করে নেবেন। ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন, ফুল অর্পণ করবেন। একাদশীতে শাস্ত্রে বলা হয়েছে যে আমরা যারা নির্জল উপবাস পালন করি, আবার এটাও বলা হয়েছে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা সফলা ফল গ্রহণ করে কিংবা সজলা জল গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো যারা জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন তারা সজলা একাদশী ব্রত পালন করতে পারেন, আর যারা ফলমূল সবজি গ্রহণ করবেন তারা সফলা একাদশী ব্রত পালন করতে পারেন। তো সবচেয়ে অতি উত্তম যে কোনো কিছু না আহার করেই একাদশী ব্রত পালন করা। তবে আপনারা যদি সফলা একাদশী ব্রত পালন করেন সবজি, দুধ, সাবু, ফলমূল ইত্যাদি আপনারা গ্রহণ করতে পারেন। তো সবজি রন্ধনের ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তৈল, ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন। একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যায় না। একাদশীতে পঞ্চ রবি শস্যকে বর্জন করতে হয়। পঞ্চ রবি শস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা। বিভিন্ন রকমের পাপ একাদশী তিথিতে পঞ্চ রবি শস্যের মাঝে অবস্থান করে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম হত্যার পাপ, তারপর গো হত্যার পাপ, স্ত্রী হত্যার পাপ, গুরুপত্নী হত্যার পাপ, বিভিন্ন পাপ ওই দিন এই পঞ্চরবি শস্যের মাঝে অবস্থান করে, যাকে বলা যায় পাপ পুরুষ এই পঞ্চশস্যের মধ্যে বিদ্যমান থাকে। তাই আমরা এই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য যদি একাদশী তিথিতে গ্রহণ করি তাহলে প্রতি গ্রাসে গ্রাসে আমরা এই সকল পাপের অধিকার আমাদেরকে গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই সকল পাপ করার ফল ভোগ করতে হবে। তাই একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। এই তিথিতে আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন। সাধারণত বলা হয়ে থাকে শ্রীহরির সবচেয়ে প্রিয় তিথি হচ্ছে একাদশী তিথি। তাই এই তিথিতে আপনি যদি শ্রীহরির গুণগান কীর্তন যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করেন তাহলে ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। প্রতিনিয়ত যারা 4 মালা বা 8 মালা জপ করেন তারা একাদশীর দিন 16 মালা জপ করবেন, আর যারা প্রতিদিন 16 মালা জপ করেন তারা একাদশীর দিন 25 মালা জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে পারেন। এরপর আপনারা মন্দিরে যাবেন, এই মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারেন। এতে ভগবান অনেক সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এবং এই তিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য রয়েছে সে মাহাত্ম্য কথাটি অবশ্যই আপনারা পাঠ এবং শ্রবণ করবেন। আমরা যে নাই জানি কেন আমরা এই একাদশী ব্রতটি পালন করি তাহলে কোনোভাবে আমরা এই একাদশী পূর্ণ ফল লাভ করতে পারবো না। আবার এই একাদশী পালনের প্রতি আমাদের যে দৃঢ় সংকল্প সেটি কখনোই জাগবে না। পূর্বে ভিডিওতে আমরা এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সুস্পষ্টভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। এভাবে সারাদিন অতিবাহিত করার পর আপনি যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে সেটি অতি উত্তম।
একাদশী বলা হয় হরি বাসর তিথি। এই তিথিতে যদি রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরি গুণগান কীর্তন করেন তাহলেও এই একাদশী পূর্ণ ফল আপনি লাভ করতে পারেন। সর্বোপরি একাদশী তিথিটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন আগের দিনের মতো খুব সকালে ব্রাহ্মমুহূর্ত সময়ের মধ্যে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। এরপর ভোগ রন্ধন করবেন। আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন, চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, এই সকল পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং সেই ভোগ পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করে এই পাপমোচনী একাদশী ব্রতটি সমাপ্ত করবেন। এই পাপমোচনী একাদশী ব্রতটি সমাপ্ত করার জন্য যে পালনের সময় সেটি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়টি সংগ্রহ করে নেবেন। সর্বোপরি একাদশী ব্রত পালন করার ফলে আপনি ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবেন। আর এইভাবে প্রতিটি একাদশী ব্রত পালন করুন। পালন করার ফলে আপনার ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য রাখা উচিত যে আমরা এই সকল ভগবত কর্ম করার মাধ্যমে আমরা ভক্তি লাভ করব। কেননা আমরা যে পুণ্য লাভ করি বা পুণ্য সঞ্চয় করি সে পুণ্য একসময় শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি এই সকল একাদশী ব্রত কিংবা জন্মাষ্টমী যে কোনো উপবাস পালন করার মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি, জন্মান্তর ধরে সেই ভক্তি ভগবানের দিকে অগ্রসর হতে আমাদেরকে সাহায্য করবে। ধরুন আপনি এই জন্মে 20 ভাগ ভক্তির যে স্তর রয়েছে সেটি সম্পূর্ণ করে জড়জগতের মায়া ত্যাগ করেছেন, তো পরবর্তীতে আপনি যখন মনুষ্য জন্ম পাবেন তখন 20 ভাগ থেকে পুনরায় শুরু হবে। এইভাবে আমরা ভক্তি সঞ্চয় করার মাধ্যমে 100 ভাগ সম্পন্ন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করতে পারবো এবং এই জন্ম মৃত্যু জরা চক্রের জন্য যে এই জগতে বিভিন্ন কষ্ট পাচ্ছি সেগুলো কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারবো। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে প্রতিটি একাদশী ব্রত পালন করুন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, হরিভক্তি বিলাস সহ বিবিধ গ্রন্থে বলা হয়েছে যে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করা উচিত। কোনোভাবে একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি সুকতা বলের দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।